অবশ্যই কোরবানি দিবেন। নেট শরীফ বাদ দিয়া হাদিস কোরআনের মধ্যে আছে আল্লাহর নবীর বিদায় হজ্জের ভাষণ, বিদায় হজ্জের চ্যাপ্টারটা আপনি একটু দেখলেই দেখবেন আল্লাহর রাসূল 7 জন সাহাবীকে অনুমতি দিলেন, তোমরা 7 জনে মিলে একটা কোরবানি দিয়ে দাও, একটা উঠে তোমরা 7 জন শরীক হইতে পারবা। এটা বিদায় হজ্জের যে চ্যাপ্টার আছে বুখারী শরীফের মধ্যে আছে, বাংলা বিভিন্ন কিতাবে আছে, নেট শরীফের মধ্যেও আছে। বিভিন্ন নেটের হুজুররা বলবে যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, ওনাদেরকে একটু ওই নেট শরীফ দেখায় দেবেন। বুখারী শরীফের আল্লাহর রাসূল সাহাবী 7 জনকে বললেন তোমরা একটা উটে শরীক হয়ে যাও। এক যুদ্ধে আল্লাহর রাসূল ছিলেন, সেই যুদ্ধের সময়ও আল্লাহর রাসূল 7 জনকে অনুমোদন দিলেন তোমরা একটা উটের মধ্যে 7 জন শরীক হয়ে কোরবানি দিতে পারবা। কোরবানি দেওয়া একটা দুম্বা, একটা ছাগল, একটা দম, একটা প্রাণী। কোরবানি কি কি জিনিসে দেওয়া যায়? প্রধান কোরবানি দেওয়া যায় উটে, 2 নম্বর দেওয়া যায় বকরি গরুতে, 3 নম্বর দেওয়া যায় মহিষে, 4 নম্বর দেওয়া যায় যে সমস্ত আমাদের ছাগল, দুম্বা, বেরি, এগুলোর মধ্যে কোরবানি দেওয়া যায়। হরিণে কোরবানি দিলে চলবে না, হরিণ যদি কেউ কোরবানি দেয় চলবে না। গাধা যদি কোরবানি দেয়, আবার বর্তমান নেটে দেখছে যে গুড়া খাওয়া যায়, ওই গুড়া যদি জবাই দেয় কোরবানি হবে না। কিছু কিছু প্রাণী আছে কোরবানি দেওয়া নিষেধ, যেগুলো আল্লাহর রাসূল কোরবানি দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম দিয়েছেন সেগুলো আমরা দিতে পারবো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করবা, রাসূলের ইতাআত করবা, আর সাহাবীর ইতাআত করবা। সাহাবায়ে কেরামের ইতাআত যদি কেউ না মানে সে কাঠটা কাফের হয়ে মারা যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত, আর রাসূলের সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখে দেখে আমরা শিখেছি, আমরা সাহাবায়ে কেরাম হলো আমাদের মডেল। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। নবীকে আল্লাহ দিয়েছেন, নবী সাহাবাকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পুরা পৃথিবী সফর করে। হযরতে সাদ আফ্রিকার ভিতরে গেছেন, আফ্রিকা যায় মানুষকে মুসলমান বানাইছে। এলে সাদের দাওয়া আফ্রিকা ঘোরা দৌড়াইয়া সাগর পাড়ি দিছেন কোনো বাহন ছাড়া। এই আফ্রিকা ইসলাম, আমেরিকাতে ইসলাম, চীনাতে ইসলাম, বাংলাদেশে ইসলাম, এই ইন্ডিয়াতে ইসলাম কে পাঠাইছে? নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন। সাহাবায়ে কেরাম আইসা ইসলাম দেখাইছেন। সাহাবায়ে কেরাম এই যে আমরা মেহরাম বানাইছি, এটা সাহাবায়ে কেরাম বানাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছেন। যে একটা কাতার নষ্ট হয়ে যায়, সামনে একজনের জায়গা যদি দাঁড়ায় যায় তাহলে পুরা এক কাতার আমাদের বাইসা গেল, তাহলে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বানাইছেন, এটা বানাই দিয়েছেন, আমরা পড়তাছি। অনেকে বলে কোনো নবীরে আর আল্লাহরে মানবে, নবীরে আল্লাহরে কি সাহাবায়ে কেরাম ছাড়া মানা যাইব? এই কোরআন শরীফ আমরা ডাইরেক্ট নবীর কাছ থেকে পাইছি। নবী তো লেখা জানতেন না, নবী লেখেন নাই। নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরায়া লেখেন নাই, জমা করছেন করে মেয়ের কাছে দিয়ে রাখছেন, লেখেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করছেন করে লেখবার চাইয়া লেখেন নাই। সর্বনাশ, আল্লাহর কালাম নবী লেখেন নাই, আমি কেন লিখব? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যত হাফেজ আছো সব একসাথে হও, যত হাফেজরা যেখানে ছিঁড়ে আছো সব একসাথে হও, কোরআন শরীফ জমা করা লাগবে। যদি আমরা লেখা না তৈয়া যাই পরবর্তীতে মানুষ কলা পাতারে কোরআন বইলা চালাই দিবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফ লেখা তৈয়া গেছে। এলে সাহাবায়ে কেরামরে না মানলে কোরআন পাওয়া যাবে? কোরআন নবী লিখে গেছে, কথা বলেন না কেন?
এই কোরআনের মধ্যে জের জবর হাজ্জাজ বিন ইউসুফ দিছে। জের জবর নবীর জামানায় সাহাবীদের জামানায় করেন নাই, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ আইসা দেখছে কোরআন শরীফ জের জবর ছাড়া পড়া কখনো সম্ভব না। তখন সে আবু আলী জুব্বাইকে অর্ডার দিয়া কোরআন শরীফের কায়দা কানুন লেখা এই জের জবর বানাই দিছে। জজম নক্তা জের জবর এটা আইসা হাজ্জাজ বিন ইউসুফ হযরত ইমাম হুসাইন ইন্তেকালের পরে এটা তৈরি হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদের না মানলে হবে? এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। সাহাবায়ে কেরাম 7 জন মিলা একটা কোরবানি দিয়েছেন। এখন গরু সস্তা আছে মোটামুটি, যারা কোরবানির যোগ্য মোটামুটি ৭৫,০০০ টাকা হইলেই আপনি কোরবানি দেওয়া ওয়াজিব, আপনাকে দিতেই হবে। আপনার বউর যদি ৭৫,০০০ টাকা থাকে আপনার বউ আলাদা দিতে হবে। গরু দিতে হবে এমনটা না, একটা ছাগল দিলে ভালো, দেখা গরু দিতে হবে এমনটা না। আপনি সবচেয়ে ভালো হয় কম দামে গরু, গাই গরু দিবেন। বাকারা, সূরা বাকারা, হযরতে মুসা আলাইহিস সালাম জবাই দিয়েছেন গাই গরু। আমরা গাই গরু কুরবানির সময় কিনি না, আর গাই গরু গোশত মজা, খাইয়ে দেখেন। গাই গরু দিবেন টাকা কম দিয়া, আপনার 3 জনে 4 জনে 5 জনে 6 জনে 10,000 টাকা করে দিলে সুন্দর 60,000 টাকাতে একটা গরু কোরবানি দেওয়া যাবে। তাহলে আপনি কেন যে মানুষের এখানে যে ফাত পাতবেন ফুদানো, আপনি নিজে আল্লাহর রাস্তায় দেন, তাহলে আপনার তীর তৈরি হবে। আপনি যে আল্লাহরে ভালোবাসেন এটা বুঝাইবেন কি দিয়া? আপনি কুরবানি করেন, মাল কুরবানি না করতে পারলে কখনো জান কুরবানি দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, তিনোটা কুরবানি দিয়েছেন। আমাদের সামনে কুরবানি আসতেছে, যারা দেশে যাবেন ছুটিতে যায় সুন্দর করে 8-10 জনে মিলা একটা সিদ্ধান্ত করে, যারা অর্থবান আছেন পরামর্শ করে একটা গরু কিনা তারপরে সবাই বাইটা খাওয়াই দিবেন। পারলে জবাই দিয়া পাক করিয়া সবাই নিয়ে খেয়ে ফেলবেন। বাইটা আলাদা আলাদা দিতে হবে, দরকার নাই। একসাথে জবাই দিয়া বাইটা একসাথে পাক করিয়া সবাই মিলে খাওয়া, এটা একটা সুন্নাত। যদি না পারেন তাহলে আপনারা 3 জনে 3 ভাগ করে বাট করে দিয়ে দিবেন। তাহলে এবার কোরবানির মাসালা শুরু। যেহেতু আল্লাহ তাআলা আমাদের হজ করার জন্য নেন নাই, তাহলে তারপরে বড় সর্বোচ্চ ইবাদত ঈদের দিনে সর্ববৃহৎ সর্বোচ্চ ইবাদত হলো কোরবানির ইবাদত। এটার নিয়ত প্রত্যেকেই যাদের সামর্থ্য আছে করি, যাদের সামর্থ্য নাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবে। যদি কারো নিয়ত থাকে, নিয়তে আল্লাহ তাআলা বরকত দিবে। যেন টুকিটাকি কিছু মাসালা বলে ফেললাম। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ইব্রাহিম আপনি সফর করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া, বর্তমান সিরিয়া, আগে ছিল শাম, শাম থেকে সফর করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। মিশরের উদ্দেশ্যে রওনা দিয়া মিশরে আসলেন। তখনকার জামানার প্রথম নম্বর ফেরাউন, 5 তবকা 6 তবকা ফেরাউন ছিল। 4 নম্বর তবকায় হযরত ইউসুফ আলাইহিস সালামের ফেরাউন। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ফেরাউন ছিল সেটা হলো 4 নম্বর ফেরাউন। আর 1 নম্বর ফেরাউনের নাম ছিল উলওয়ান। সে উলওয়ান ফেরাউন ছিল জালেম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবিরে ধরে নিয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যখনই এই ফেরাউন খারাপ উদ্দেশ্য নিয়ে হাত আগাইছে ধরার জন্য, আল্লাহ তাআলা সাথে সাথে হাতকে বরফ বানিয়ে দিয়েছেন। হাত পাথরের মতো হয়ে গেছে, ঠান্ডা বরফ, ঠান্ডা জমাট হয়ে যায়, জমে গেছে। এবার সে মনে মনে ধারণা করলো, আগেও একজন মহিলা, পশ্চিমার এক মহিলা, বাদশার মেয়ে হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকেও বন্দি করেছিল, কিন্তু হাজারার কাছেও যেতে পারে নাই। আল্লাহ হাত এরকমভাবে বন্দি করে দিয়েছিলেন। এবার যখন হাত পাথর হয়ে গেছে, তখন কও মহিলা, তোমার জাদু তুমি সরায় নাও, আমি তোমাকে ছেড়ে দিব, আমাকে তুমি মাফ করো। হযরতে হাজারা বলেন, আমি তো তোমাকে কিছু করি নাই। কয় না, তুমি দোয়া করলে তোমার আল্লাহ আমাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই ফেরাউনের এই কথা
হযরত হাজরা আল্লাহকে বলেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায়, ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে আপনি তারে মাফ করে দেন। আমি তারে মাফ করে দিছি, হাত ছুঁইটা গেছে। আবার এই পাপিষ্ঠ হযরতে হাজরার দিকে আবার হাত বাড়াইছে, দুইবার হাত বরফ হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লামা নাঈমি ওনার তাফসীরে লেখে, 7 বার এই ফেরাউন হযরতে সারার দিকে অপকর্ম করার জন্য হাত বাড়াইছে। আল্লাহ 7 বারেই তার হাত বরফ বানাই দিয়েছেন। 7ম নম্বরে আল্লাহ তাআলা তার কোমর পর্যন্ত বরফ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে আরেক জায়গায়, তখন মিডিয়া নাই, তখন এরকম যন্ত্রের আবিষ্কার হয় নাই, কোনো নেট নাই, কোনো ধরনের ভিডিও মোবাইল নাই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর দিলের ভিতরে যাতে হযরতে সারার প্রতি কোনো ধরনের সন্দেহ না আসে, হযরতে ইব্রাহিমের দিলের ভিতরে যাতে সারাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য জল্পনা কল্পনা না আসে, সেই জন্য আল্লাহর খলিলকে সাজদার মধ্যে বিবি সারার যেই ঘটনাগুলো হচ্ছে এই ফেরাউনের সাথে, সব কয়টা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদার মধ্যে আল্লাহর কুদরতিভাবে দেখেছে। 7ম নম্বর বারে যখন তার কোমর পর্যন্ত বরফ হয়ে গেছে, তো সে বলে, হে সারা, আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে তো আমি ছেড়ে দেব। আমার কাছে আরেকজন কাফের মহিলা আছে, তার ভাষ্য অনুযায়ী আরেকজন কাফের হাজেরা আছে, সেটাও তোমাকে দিয়ে দিব। তার দিকেও আমি হাত বাড়িয়েছিলাম, তারও এরকম জাদুর প্রভাব আমার শরীরে পড়েছিল। তাড়াতাড়ি আমাকে তুমি মাফ করে দাও, আমি ওই মহিলাটাকে তোমাকে দিয়ে দিব, আর তোমার স্বামী সহ আমার রাজ্য থেকে তোমাকে সসম্মানে বিদায় করে দিব। হযরতে হাজেরা, হযরতে সারা বলেন, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আমিও ক্ষমা করে দিলাম। এই কথা বলার পরে সাথে সাথে ওই ফেরাউনের শরীর পুনরায় আবার সচ্ছল হয়ে গেছে। 7ম নম্বরে সুস্থ হইয়া হযরতে হাজেরাকে আইনা বলে, হাজেরা বাদশার মেয়ে, হাজেরাকে আইনা বলে, নাও, তোমাকে হাদিয়া দিলাম। হযরতে হাজেরা সহ, হাজেরাও তো তখনকার সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কবুল করেছিলেন। হযরতে সারা হাজেরাকে নিয়ে আইসা বলেন, স্বামী গো, বিশ্বাস করেন আমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে, আমার ইজ্জতকে হেফাজত করেছেন, এবং এই মেয়েটাকেও আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। এই ফেরাউন খুশি হয়ে আমাকে হাদিয়া দিয়েছে, এটা আমি নিয়ে এসেছি আমাদের বান্দি হিসাবে। হযরতে হাজেরাকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে কিছুদিন অবস্থান করলেন। মিশর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে আইসা বসবাস শুরু করলেন। এইভাবে 8-9 বছর চলে গেল। হযরতে সারার বয়সও বয়স্ক হয়ে যাইতেছেন, 50 বছর হয়ে গেছে। এই দিকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 99 বছর হয়ে গেছে। এই দিকটা হাজেরার বয়সও 38-39 হয়ে গেছে। হযরতে সারা দেখেন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। এই অবস্থায় আল্লাহর খলিলকে বলেন, ও আল্লাহর খলিল, আমাদের এই বান্দিটা সৌন্দর্য আছে, পবিত্র আছে, আমি চাই আমার এই বান্দিটাকে আপনি বিবাহ করেন। আল্লাহ তাআলা যেন আপনার বংশর প্রদীপ জ্বালায়া দেন। হযরতে সারা আলাইহিস সালাম হযরতে হাজেরাকে বিবাহ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বান্দি হিসাবে রাখলেন 10 বছর। তারপরে বিবাহ করলেন ফিলিস্তিনে। বিবাহ করার পরে বছর 2 যাওয়ার পরেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর বয়সে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ইব্রাহিম, আপনাকে আমি সন্তান দিব। যখন সুসংবাদ দিলেন, এটা কোরআনে আল্লাহ তাআলা সফাতের মধ্যে বলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, সন্তানের সুসংবাদ। এখন এই বিবির দিকে একটু মহব্বত বেড়ে গেছে। এদিকটা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহব্বত সহ্য হচ্ছে না।
কেন? এটার কারণ হলো আল্লাহ তাআলা চান যেন আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমেই আল্লাহ তাআলা কাবার আবির্ভাব ঘটাইবেন, কোরবানির বিধান তৈরি করবেন। তো যদি সারা হাজার একসাথে থাকে তাহলে কোরবানির বিধান আসবে কিভাবে? এটা হলো মূল কারণ। আর বাহ্যিকভাবে দেখা যায় হযরতে খলিলুল্লাহর বউয়ের মধ্যেও দুইজনের মধ্যে মিল নাই, ডাবল বিবাহ, জীবন শেষ বর্তমান জামানায়। এখন এই অবস্থাতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর প্রদত্ত নূর কপালের মধ্যে দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি নূর হযরতে ইসমাইলের চেহারার মধ্যে দিয়া হযরতে ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোলে দিয়ে দিলেন। 3 বছর, বিয়ার 3 বছর বয়সে হযরতে হাজারার ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম হলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন, পুরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আলোকিত হয়ে গেছে। এই নূর ছিল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি নূর। সেই নূরে আলোকিত হওয়ার পরে হযরতে সারা আর সহ্যই করতে পারতেছেন না। হযরতে সারা বলেন, যেমনি হোক আপনি আপনার স্ত্রী আমার কাছ থেকে সরান, আমি আর দেখতে পারতাছি না, এই মহব্বত আমার ভালো লাগতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভাই বুস্টস দিলেন। এক পর্যায়ে হযরতে সারা বলে ফেললেন, আমি আপনার স্ত্রীকে আমি কতল করে ফেলবো, আল্লাহর কসম আমি কতল করে ফেলবো, আপনি এখান থেকে সরান। ইব্রাহিম আলাইহিস সালাম অন কি করবে? কসম খাওয়ার কারণে অন কতল তো করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, তাড়াতাড়ি সরান, কসম ভাঙতে হবে। কসম যদি কেউ কারে, কেউ যদি বলে আল্লাহর কসম এটা করবো, তা আমাদের নবীর সুন্নত হলো 3টা কাজ করতে হবে কাফারা। আল্লাহর কসম নিয়ে যদি কেউ কসম কারে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে যদি কিছু না পায়, এখন তো বর্তমানে গোলাম আজাদের জামানা নাই, গোলাম আজাদ করতে হয়, গোলাম নাই, তাহলে 2 নম্বর রোজা রাখতে হবে 3 দিন, কসমের কাফারা। যদি রোজা না রাখতে পারে 10 জন মিসকিনকে খানা খাওয়াই দিতে হবে একবেলা, তাহলে কসমের কাফারা আদায় হবে। যে কোনো বিষয়ে আল্লাহর কসম খাইতে গেলে এটা মাথায় রাখবেন, 3টা রোজা নয় 10 জনকে খাওয়াইতে হবে। আর অনেকে অনেক সময় কসম করে ফেলেন অটোমেটিক, বলো আল্লাহর কসম কারবেন না, এটাই হলো কসম। তোর মাথা খাইলাম, কসম তোর মাথা খাইলে, এটা কসম হয় না। কোরআন শরীফ ধরলে আল্লাহর নাম নিলে কসম হয়। বাকি যা নিয়ে যদি আমার ফুতের মাথা খাই, যদি তোর এটা না করি তাহলে কসম হয় নাই। কসম হয় কার নামে? আল্লাহর নামে। আর কোনো জিনিসের নামে কসম হয় না। বাইতুল্লাহর কসম খাইলাম, কসম হবে না। কসম হয় কার? মানুষে কসম করলে কি বলতে হবে? আল্লাহর কসম, তাহলে কি হবে? কসম হবে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসমের কাফারা দিবেন কি দিয়া? আল্লাহ তাআলা জানাই দিলেন, হাজারার কান আর হাজারার নাক, হাজারার কান নাক ছিদ্র করে দেন, আর আঙ্গুলের নখ এগুলা কাইটা দেন, পায়ের নখ কাইটা দেন, তাহলে কসম পূর্ণ হয়ে যাবে। হযরতে হাজারার কান ছিদ্র করলেন, নাক ছিদ্র করলেন, আর এদিক দিয়া নখ সারি কাইটা দিলেন। এবার হাজারা জন এটি ছিদ্র করে ফেলাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণের টুকরা আছে, এটা বাইরিয়া সোজা করে নাকের মধ্যে লাগাই দাও। এখন নাকের মধ্যে এটা লাগাই দিছে, অন্তর নাক খুল দেওয়ার পরে মহিলাদের সুন্দর একটু বাইরে যায় না, হাজারা সুন্দর আরো বাইরে গেছে। এবার কানের মধ্যে ফুল লাগাইছে, ওটা আরো সুন্দর বেড়েছে গা, সার আর গুসা আরো বাইরে গেছে গা। কি করা যায়? আখিরু দাওয়ানা।